16 বছর আমরা কথা বলতে পারি নাই, স্টেজে উঠলে এসে বলতে হুজুর আমি আওয়ামী লীগের সভাপতি। তাই কি হয়েছে? কোরআনের আয়াত যদি আমাদের দলের বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে ঝুলে দেবো। আয় আজকে এখন তোরা কোনে? হ্যাঁ, গত রাত্রে গেছিলাম টাঙ্গাইল মাহফিলে। টাঙ্গাইল মাহফিলে আমার এলাকার এক নেতা ওই জায়গা পালা রয়েছে। আমি বললাম ভাই বাড়ি তোমার আমার এলাকায় এখানে কে? হুজুর পালা আছি। কম কেন পালাইছে? হুজুর হায় রে আমাদের নেত্রী কি করলো? এই নেত্রীর জন্য কি করি নেই, নেত্রীকে ক্ষমতা রাখার জন্য গ্রামের কত মানুষের মারছি, কত মানুষের বাদ ছুঁড়ে দেয় নেই, ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি এই এই আমাদের প্রধানমন্ত্রীকে আমার মা জননীকে টিকে রাখার জন্য। আর মা এমন কাম করলো লয় করে চলে গেল আমার সাগরে বাসা দিয়ে। কথা বল, এটা মা মাঝে করো যে মা মা না না, মা মাঝে করলে মা করলো কি দরকার কর। তোরা মার জন্য কি করিস নেই? মার জন্য কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিস, মার জন্য মসজিদের ইমামেরা হক কথা বলতে পারে নাই, আলেমেরা হক কথা বলতে পারে নাই, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে দিয়ে মারছো। আর সেই মা খুশি করবার লোকের জন্য আলেমদেরকে ফাঁসি দিছে, জেলের মধ্যে ঢুকাইছে। সেই মা যে বিপদ দেখছে তোকারে সাগরে ভাষা দিয়ে মা যা ডাঙ্গায় মামুর বাড়ি বার হয়েছে। হ্যাঁ, তোর মা কি করলোটা কি? কথা কয় না, কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি? এখন তোর মা কোনে আর তোরা কোনে? লোকটা কাঁদতেছে। হাসেন না, হাসেন না, কথা বলছেন। বেচারা কাঁদতেছে, হুজুর কত বড় অন্যায় করছি। কোন কারোর সাথে কি সন্ত্রাসী করছে? হুজুর এই দলকে টেকানোর জন্য মানুষের গালে থাপ্পড় মারছি। এখন ওই লোকটা আমি গেলি আমাকে ছেড়ে দিবে? হ্যাঁ, মা এমন কাম করলি, আরে আরে মা তুই এই কাম করলি তো সন্তানকার এতিম বানা থুয়ে গেলি। আবার মাঝে মাঝে সন্তানকারও সান্ত্বনা দেয়। আমি কলে আসতেছি শুট করে, তুমি আসো, তুমি আসো। আচ্ছা বাংলাদেশের কোনো মানুষকে তাক নিষেধ করতেছে, তুমি বাংলাদেশে আসো না, নিষেধ করছে। আমার কথা হলো তুমি কালকে আসতেছ, তুমি এখন আসো। কথা বল, তুমি কেন মামুর বাড়ি আরামে রয়েছে? তুমি আসো, তোমার দেশে আসার অধিকার আছে। কথা বল না কে? এ যারা কথা বলবে না তারা ওই দলের শয়তান। তুমি মামুর বাড়ি রয়েছে, তুমি আসো, তোমার আসা দরকার, তোমার আসার অধিকার আছে। এটা তোমার বাবার দেশ, তোমার জন্মভূমি। তুমি আসবে, আসার সাথে সাথে তোমাকে আয়না করে ঢুকান হবে। আসো। আর ওই নেতাগুলি বলছে কি কইছে, খেলা হবে, খেলা হবে, আসো। না না, খেলা হবে না ডাকলে। এখন আমরা খেলার জন্য রেডি, তুমি পড়ালেখা কথা কয় না। তা পলাইছে বোরখা মুড়িতে পলাইছে। খেলা হবে এতদিন পরে ডাকলে, আমরা খেলার মাঠে যাই নেই, যখন যাবে চাইছি তাই তুমি পলাইছে। তাহলে না বুয়া কি হাগারে নেতা বলছে বুয়া। আরো জোরে, জোর হলো না, আরো জোরে। কিছু লোক রাগ করতেছে, ওর নেতার বিরুদ্ধে যাচ্ছে। তোর নেতা তো বলছে। একটা রাজনীতি নেতা যদি এই ধরনের কথা যদি প্রয়োগ করে তাহলে ও কত বড় বলো। কথা বল। আবার কাঁদতেছে যে আবার ক্ষমতা করে আসে হারছি। আয় ক্ষমতায় আয়। বাংলাদেশের মানুষ সহজে বলবে না, আগেকার রাজনীতি নাই। আমার এলাকার একটা লোক, আল্লাহ বলছে আজালনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। এটা হলো বর্দার দাস। যে ব্যক্তির ভিতরে ঈমান আছে, বর্দার সময় কোন সন্ত্রাসী চাঁদাবাদের বাক্সতে ভোট দিতে পারে। কথা কার? আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সেটা হলো গ্রামের ইমাম, সেটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান আপনার থানার ইমাম, সেটা হলো এমপি, আর একটা হলো প্রধানমন্ত্রী, সেটা হলো রাষ্ট্রীয় ইমাম। সুবহানাল্লাহ। জোরে কর। তাহলে আল্লাহ বললে এরকম ইমাম বানাও। আর আমাদের ইমামের সাইজ দেখি, খালি মিথ্যা কথা বলছে। কথা কন কি কথা? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চুসু করলো কে? তুই কে আমি লিখে লোক চুসু করলো কে?
দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কতক্ষণ সোনার দেশটা শ্মশান করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। বললাম কই একটু কমে গেছে বাপ, এ চিন্তা করতেছে বুড়ো হুজুর একটু আইছি, হুজুর বুড়ো ব্যাপারে খুব খারাপ লাগতেছে। যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। যেরকম আমার ভাইরা আমার, আমি বলতেছিলাম ছোট্টবেলায় যখন রাস্তা দিয়ে বাদান হাইতে যাইতাম, আপনার কোরআন তেলাওয়াত শোনা যাইতো। সুবহানাল্লাহ বললেন না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ছোট্টবেলা বাদান ফজর নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে হাইতে গেলে দেখা গেছে বাদান আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। এখন রাস্তা দিয়ে হাইতে যাইতে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ভালো ভালো মানুষকে নায়িকাকে বাদান গায়ক গায়িকাকে বাদান লাগিয়ে দিয়েছে। একদিন শুনলাম দেখে যে সকালবেলা বলতেছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তুই পুড়িয়ে মারতাম, আমার কি? আমি আবার প্রতিবাদ জানাচ্ছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথাটা আমার ভাইয়ের আমার, আনন্দের কোনো দাম নাই, মূল্য নাই। হাফেজকারী মাওলানাদের দামও নাই, তাদের বাদান মূল্য নাই, তারা মূল্যবিহীন বাদান হয়ে গেছে। দেখবেন আপনার বাংলা সাবজেক্ট পড়াবে ওই ছেলের বেতন হলো বাদান 1000 টাকা, ইংরেজি সাবজেক্ট পড়াবে তার বেতন হলো বাদান 2000 টাকা। আধা ঘন্টা 1 ঘন্টা পড়াবে, আর যে হারমোনি দিয়ে বাদান গান বাজাইবে, গান শিখাইবে, নাচ শিখাইবে, তার বেতন হলো বাদান 5000 টাকা। কেউ যদি কোরআন তেলাওয়াত কোরআন পড়া যদি শিখে যায়, আলেমের বেতন দেয় 100 টাকা, তারপরেও 6 মাস বাজান বাকি। কথা কন, দেশটা চলবে কেমনে? গান শিখতে গেলে ছেলে মেয়ে তখন গান শেখে, তার বেতন হলো 5000 টাকা। ইংরেজি শিখতে গেলে 2000 টাকা, বাংলা শিখতে গেলে হলো 1000 টাকা। যে পড়বে বাদান বাংলা হয়ে যাবে কাংলা, যে পড়বে ইংরেজি কবরের মধ্যে বাদান গ্যাংরাবি, যে পড়বে আরবি তার সাথে কি পারবি ওই জান্নাতে যেতে পারবি। সুবহানাল্লাহ বললেন না? ও জান্নাতের চাবি পাবে বাদান রে। কি অবস্থা হয়ে গেছে বাংলার জমিনে। একদিন দেখি সকালবেলা গান গাচ্ছে, তুই আজ ভুলেই গেছিস মল্লিকা দেন না, সে এখন ঘুমটা পরে বধু বেশে দূরের গাছে যায়। যেদিন গেছে সেদিন কি ফিরে পাওয়া যায়। ওর অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। আমি আবার উত্তর দিছি, তুই তো আজ ভুলেই গেছিস, ও সরি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম। হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, লমুখে আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। আর দেশটা হলো
ডিজিটাল ওয়াজ লাগার লাগবে ডিজিটাল মান্নাত আমাদের ওই ওয়াজ চলবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতে হবে না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো বাতিলের সাথে আপোষ নাই চিল্লে কোন ঠিক কিনা কথা বাড়িত কয়ো তুমি তোমার বোর সাথে কথা বলতে পারো না এখানে কথা কবে লেগেছে আমি চিনি না বইয়ের সাথে কথা বলতে কথায় কথায় নিয়ে কি আছে সুবহানাল্লাহ এটা জোরে কর না বউর সাথে কথা কয় না মোবাইলে কথা কা ডার্লিং এর হাতে এ হাত দেখা একই সি সি আই লাভ ইউ কয় মানে এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হইতে পারে না যারা লাভ ইউ বলতে বলতে ওদের মুখের জড়তা একবারে কথা কয় না পাবলিক এই কথাটা আই লাভ ইউ একটা মানুষের বলা যায় সেটা হলো নিজের স্ত্রী আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি সুবহানাল্লাহ এটা জোরে কর ওরা লাভ ইউ রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটে যায় সেনা নাই লাভ ইউ মানে কুত্তো এরকম কেউ করে না কথা কয় না না খারাপ কিছু বলতেছি নাকি মানুষের যত উপকার হয়েছে অপকারের দিক তার চাইতে বেশি হয়েছে কথাগুলি শুনে যান প্রথম আপনাদের মানুষের অবস্থান উপস্থিতি দেখে আমার আত্মা উড়িয়ে গেছিল এদিক তাকান সিয়ারা কি একবার খারাপ নাকি আর এখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে আপনারা আসান তো ইনশাআল্লাহ একটা তাকবীর দেন তো নারাই তাকবীর এই আল কোরআনের আলোক ওই আল হাদিসের আলোক নারে তাকবীর দেখেন এত রাতে উঠছি রাত 11টার পরে উঠছি এখন পরে রাত 12টা দর তাতে আপনার মনে হচ্ছে যে আপনারা এই মাত্র আসলেন আমিও উঠলাম সবে মাত্র সন্ধ্যে লেগে গেছে চোখের পাতাও বন্ধ হয় নাই মুখে দেখছি হাসি আল্লাহ যেন করে জান্নাতবাসী আমি মন্তব্য করলাম এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ আখির মনোদাত পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আমলের নিয়তে বাদান সুস্থ হবে তাহলে আল্লাহ আপনার নামাজের কথা শীত থেকে বেরিয়ে আসে জায়গা বললেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো অত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এ কথা কার আজ নামাজ নাই রোজা নাই খালি জুমার দিন বাদান নামাজ পড়ে কিছু লোক আছে বাদান 7 দিন নামাজ পড়ে কিছু লোক আছে প্রত্যেক দিন নামাজ পড়ে কিছু লোক আছে খালি শুক্রবারের দিন নামাজ পড়ে কিছু মানুষ আছে ঈদুল ফিতর ঈদুল আজহারের দিন নামাজ পড়ে এই রকম লোক আছে না বাদান নাই বাদান জুমার দিন শুধু 7 দিন নামাজ নাই জুম্মা নামাজ পড়িয়ে রাস্তা দিয়ে যায় আর কয় তেরে দিদার খোদা হামকো বানাইয়া তেরে দিদার খোদা হামকো বানাইয়া अपना गोलाम बना हमको खुदाया ओ बात से अल्लाह আমি তোমার ওলি হয়ে গেছি ওলি হয় এত সহজ না ললি হওয়া বদন এত সহজ না আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন যায় নামাজের মাসাল্লাহ বাদান পানির উপর পারে দিয়ে নামাজে দাঁড়াইছে সুবহানাল্লাহ তো বললেন না তার শিষ্য একজন আছে নাম হলো বাদান রাবিয়া বসরি এই রাবিয়া মনে মনে চিন্তা করলেন ওস্তাদ তো পানির উপর যায় নামাজ বিছায়া নামাজ আদায় করতেছে মানুষ দেখিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এই রাবিয়া আল্লাহর কাছে হাত তুলিয়ে বলে আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়তেছে পানির উপর যায় নামাজ বিছাইয়া আল্লাহ এমন জায়গায় আমাকে নামাজ পড়ার সুযোগ করে দাও রে আল্লাহ যেই জায়গায় আমার ওস্তাদ জীবনে নামাজ পড়ে নাই আল্লাহ জানিয়ে দিলেন আল ইলহাম লাইসা বিহুজ্জা আল্লাহ যখন ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয় ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয় আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দেয় রাবিয়া রে তোমার উস্তাদ
হাসান বসতি নামাজ পড়তেছে পানির উপরে যায় নামাজ বিছাইয়ে, আর আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম, তুমি বাতাসের উপরে যায় নামাজ ছেড়ে দাও, ওই যা নামাজ দাঁড়িয়ে যাবে, তার উপরে দাঁড়াইয়া তুমি নামাজ পড়ো। রাবিয়া বাদান যায় নামাজের উপরে বাদান পা রাখলেন, দেখলেন বাদান আপনার এই যায় নামাজটা বাদান সরে না। রাবিয়া বসতি এইরকম করে বাদান আপনার যায় নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়লো, সৈন্যর উপরে বাতাসের উপরে। হাসান বসতি লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানির উপর, পানির এক্সট্রা তর আছে, আর রাবিয়া বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তে, বাতাসের তো কোনো স্তর নাই। হাসান বসতি বলে রাবিয়া আমি তোমার ওস্তাদ, তুমি আমার ছাত্র, আমি পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়ি, বাতাসের উপর তো পারি না। ও রাবিয়া তুমি কি 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 আমল করছো, তুমি বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে? রাবিয়া বলে হুজুর এ বাবা এই যাও কে মাই গেল, আচ্ছা ঠিক আছে। মোবাইল নিয়ে ছেলেরা ঘন্টার পর ঘন্টা 3-4টার মাথায় দাঁড়া থাকে, রাত 12টা 1টার পর 2টের পর, ওরা ওখানে কি করে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমরা দেখি না, তখন ওদের অলস লাগে না। আর কোরআনের মাহফিলে আইসা সময় পায় নাই, শয়তান এসে, দোষ তো ওদের না, দোষ হলো শয়তান, শয়তান এসে ও ধরতেছে, তাড়াতাড়ি যাও তোমার বান্ধবী মিস কল দিছে, না আজকে মিস কল বন্ধ করে থো, কালকে কথা কয়, হয়তো এই মাহফিলের খাতিরে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয় কি যেন বলতেছিলাম, এই রাবিয়া বস্তি হাসান বস্তি বলে রাবিয়া রে আমি তোমার ওস্তাদ, বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি না, তুমি কেমন করে পড়লে? বলে হুজুর আমি বাতাসের উপরে পারি, পানির উপরও পারি, চিল্লে এখন মার হাওয়া। ওস্তাদের চাইতে শিষ্য বড় হইতে পারে কি পারে না? হাসান বস্তি বলে রাবিয়া রে এ রাবিয়া কি আমল করলে? রাবিয়া বস্তি বলো হুজুর 4টা আমল করছি, 4টা জিনিস ছাড়িয়ে দিছি। বস্তি বুঝাচ্ছে হুজুর কোন ব্যক্তি যদি 4টা আমল করতে পারে, 4টা জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, চিল্লে এখন মার হাওয়া। কাজ করা লাগবে কয়টা? আরো জোরে ছাড়তে হবে কয়টা? তাহলে 4টা ছাড়তে হবে, আর 4টা জিনিস বাদান আঁকড়িয়ে ধরতে হবে, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। আজকে আমি আপনাদের, যদি আপনারা আখিরি মোনাজাত পর্যন্ত থাকেন, তাহলে এই ওয়াজটা কমপ্লিট করে যাব কোন আমলটা করলে সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। যুবকদের কাছে ফুট পয়েন্ট, ও যুবক তোমরা যদি বাতাসের উপরে যায় নামাজ পড়ে যদি নামাজ পড়তে পারো, তাহলে একটা মহিলা সিরিয়াল ধরবে না, হাজার হাজার সুন্দর যুবতী সিরিয়াল ধরবে যদি লাগিয়ে হয়। একটার লেগে গুড়গুড় করো, আর তুমি ইসলামের পথে আসো, আমল করো, এই আমল করিয়ে আপনার বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ো, বহু মহিলা সিরিয়াল দিবে, মহিলার পিছনে তোমার ঘোরা লাগবে না। কথা কর, সেই ওয়াজটা তুলে ধরছি। আমার জীবনে বহু এই যে উঠে যেতেছে, আচ্ছা মারহাবা কর আরো জোরে। আমি বহু অলিয়া উলিয়া জীবনে পরিস্থিতি দেখেছি, অনেক অলিয়া উলিয়া বাদান পানির উপর দিয়ে হাইতে যায়, মসজিদে যাইয়া নৌকা লাগে নাই, ডেঙ্গে লাগে নাই, হাইতে গেছে পানির উপর দিয়ে হাইতে যায়, ওপার মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়িয়া বাড়িতে আসছে। সুবহানাল্লাহ বললেন না? অনেক আমল শিকার পরে রমজান মাসে আমার বিবিরে বললাম ওঠো, বিবি উঠলো সিহারি রান্না করার জন্য। আমি বললাম আসো দুইজন তাহাজ্জুদ নামাজ পড়ি, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বিবিকে বললাম তুমি সিহারি রান্না করতে যাও, আমি একটু নদীতে যাই। কয় নদীতে কিসের লেগে যাবে? আমি বললাম কত ওলিয়া উলিয়া পানির উপর দিয়ে হাঁটছে, দেখি আমি হাঁটতে পারি না, একা একা একটু টেস্ট করে আসি। কথা বুঝতেছেন না?
বিবি রান্না করতে গেল, আমি গভীর রজনীতে রাত বাজান আপনার 1টা বাজে, 1টা 2টা বাজে, আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম। যেই জায়গা ফুল দরকার ফুনিছি, ফুনিয়া ডাইন পার বাজান পায়জামা টান দিয়ে দৌড়িয়া পা যখন পানির মধ্যে দিছি বড় করে ডুবিয়া গেল। হ্যাঁ, আমি ওলিও হইতে পারি নাই, তাই হয় আমার দাবার দেন না হয় না দেন, পানির উপর দিয়ে আমি হাঁটতে পারি নাই, চেষ্টা করছি দাবার দেন অথবা না দেন, অতবার ওলিয়া ওলিয়া হয়নি। কথা কন আমার ভাইরা আমার। 100 আমি তখন বাড়িতে আসলাম, আমার পায়জামা ভিজে গেছে, কথা বোঝেন নাই, এই পর্যন্ত ভিজে গেছে। আমার বিবির কাছে বললাম লুঙ্গি দাও, আমার বিবি বললো পানির উপর দেখে হাঁটছে। বললাম বিবি রে আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি না, দেখ আমার গোসল হয়ে গেছে। এখনই এক আল্লাহর ওলি পানির উপর দিয়ে হাঁটতে যায়, পানির উপর দিয়ে হাঁটতে যায় আবাদান আপনার মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়িয়া বাড়িতে আইসা বলে বিবি রে তুমি কি জানো আমি কিন্তু ওলি আল্লাহ হয়ে গেছি, পানির উপর দিয়ে আমি হাঁটতে যাই। বিবি বলে স্বামী রে এইরকম ওলি বানাইতে আমার বাম হাতের কামাই, কথা বুঝতেছেন না? স্বামী রেগে গেছে, কি বললি তোর বাম হাতের কামাই? বলে বিবি রে বাম হাতের কামাই ওলি বানাইতে, এই প্রমাণ যদি না দিতে পারিস তোকে আমি তালাক দেব। নাউজুবিল্লাহ বললেন না। বিবি বললে স্বামী হঠাৎ করে সর্বনেশে একটা কথা তুমি বলে ফেললে, এই কথা কেন বললে? বলে বিবি রে বলিয়া ফালাইছি, যা হবার হয়ে যাবে। এবার বিবি বলল ঠিক আছে আমি প্রমাণ করে ছাড়বো। আমার ভাইয়ের আমার বিবি কি করলেন? প্রত্যেকদিন ওক্ত মতে নামাজ পড়ছে। ওক্ত মতে নামাজ পড়া ফরজ, ওক্ত মতে নামাজ পড়া কি আরো জোরে। এবার বিবি আপনার ফজরের নামাজ পড়তেছে, সূর্য ওঠার আগে দৌড়ি করে বাদান কোন রকম করে ফরজ করছে, সুন্নাত পড়ে নাই। এরপরে বাদান জোহরের নামাজ পড়ে বাদান আসরের আগ দিয়া, আসরের নামাজ পড়ে বাদান সন্ধ্যার আগ দিয়া, সন্ধ্যার নামাজ পড়ে বাদান আপনার এশারের আগ দিয়া। এশার নামাজের ঠিক ঠিকার নাই, কথা বুঝতেছেন না? এরপরে পায়খানা করে বাদান ওযু দেয় না, ওইভাবে বাদান রান্না বাড়া করে। যেই মানুষটা পায়খানা করে ওযু দেয় না, কুকুর যেমন না পাক থাকে, ওই লোকটা ঠিক ওই রকম না পাক থাকে। পায়খানা পেশাব করছে ওযু দেয় না, নাপাক অবস্থায় রান্না বাড়া করিয়া স্বামীকে খাওয়াইছে। হালাল খাবার গুনে বাদান নষ্ট হয়ে গেছে, বাদান আপনার নাপাক খাবার গুনে বাদান ভিতরে ঢুকতে 3 দিনের দিন স্বামী বাদান আপনার মসজিদে যাবে নামাজ পড়তে, বাদান তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য যাইয়া ওই দিন বাদান পানির উপরে যখন পাড়া দিছে বররত করে ডুবিয়ে গেছে, গোসল হয়ে গেছে, সাঁতার কেটে বাড়িতে এসে বলে বিবি রে এ বিবি তাড়াতাড়ি লুঙ্গি দিয়ে কয় তুমি না নামাজ পড়তে গেলা? বলে বিবি রে প্রত্যেক দিন আমি পানির উপর দিয়ে হাইটে যাই, ওপার যা মসজিদে নামাজ পড়ি। এ বিবি আজকে হঠাৎ করে আমি এইরকম করে গোসল হয়ে গেছে। বিবি বলে স্বামী এটা হলো আমার বাম হাতের কামাই। সুবহানাল্লাহ বললেন না? এবার বিবি স্বামী বলে বিবি রে কি ঘটনা তুমি ঘটাইলে? বলে স্বামী আমি ওয়াক্ত মতে নামাজ পড়ছি, তোমাকে ওলি আল্লাহ বানাইতে আমার অনেক মেহনত করা লাগছে, তোমাকে ওলি আল্লাহ বানাইতে আমার অনেক আমল করা লাগছে। ও স্বামী আমি তোমাকে ওলি আল্লাহ বানাইছি, তুমি ওলি আল্লাহ হইছো, আর ওলি আল্লাহ বানাইতেও আমি পারি, সুতাতেও আমি পারি। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়ছি, ওয়াক্ত মতে নামাজ পড়ি না। ফজরের নামাজ আপনার সূর্য ওঠার আগে পড়ছি, জোহরের নামাজ আসরের আগে পড়ছি, আসরের নামাজ মাগরিবের আগে পড়ছি, এইরকম করে নামাজ পড়ছি। পায়খানা করছি, পেশাব করছি, ওযু দেই নাই, না পাক অবস্থা রান্না বাড়া করে তোমাকে খাওয়াইছি। এই খাবার তোমার ভিতরে গেছে, না পাক শরীরের খাবার তোমার শরীরে গেছে, আর তুমি আর পানির উপর দিয়ে হাঁটতে পারবে না। এবার লোকটা হাত ধরে বলে বিবি রে আর এ বিবি আমাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। তাহলে বোঝা গেল একজন মহিলা ইচ্ছা করলে স্বামীকে মসজিদমুখী বানাইতে পারে, ইচ্ছা করলে ওই মহিলা স্বামীকে নামাজি হিসেবে আপনার আল্লাহওয়ালা বানাইতে পারে। সিল্লে এখন ঠিক কিনে? আল্লাহ কেমনে বানাইবে? প্রত্যেকটা মহিলার কাছে আছে তাজ ফোন, কথা কর।
যেই যুবকদের আছে কাছে আছে বাদান তার মন ভালো থাকে না, ওদের মন ও বাদা ভালো থাকে না বাদান, ওদের মন ওইটা হয় ওদের রোম। ঘরের মধ্যে থাকে বাদা, ঘরের মধ্যে বসে করে বাদান প্রেম, মা বাবার বিনা অনুমতিতে বাদান বিয়ে করে, ওই বিয়া টেকে না, টেকে না রে, জোরকন ঠিক কিনে। মা বাবার বিনা অনুমতিতে বিয়ে করলে এই বিয়ে টেকে না, টিকবে না। ভালোবাসা করে বিয়ে করো, মা বাবার অনুমতি দাও না, মা বাবার কাছ থেকে পারমিশন নাও না, মা বাবাকে রাজি খুশি করে বিয়ে করো। আর মা বাবাকে রাজি খুশি করে যারা বিয়ে করছে ৯৫% বিয়ে টেকে নাই। কথা বল। আর ঢাকার ঘর বাড়িতে কি অশান্তি। আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে। নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আসাম তো ইনশাআল্লাহ। আচ্ছা আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা নেক বেটা দান করলেন। আর আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না টেটা, শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা বেটা। আওলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে বাদান চলে যাবে। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? এ ভাইরা, মানে ওই হুজুরের গলার পাওয়ার বেশি, আমার পাওয়ার কম। হ্যাঁ আমার পাওয়ার ঠিক আছে। যাক আমার ভাইরা আমার, এ বাবা থাক, কথা শোনো। কি জন্য বলতেছিলাম? বেটা পিতির কারণে মা বাবা বাদান জাহান্নামে যাবে। কারণ মা বাবা এই ছেলের হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল বাদান তুলে দিছে। এই মোবাইলের মধ্যে ছেলে মেয়েরা যত পাপ করবে এই পাপ বাদান 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে বাদান বাবা, 1 ভাগ পাবে বাদান মা, আর 1 ভাগ পাবে বাদান ওই সন্তান। কথা বুঝতেছেন না? আল্লাহ বললেন কুআং ফুসিকুম আহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। সিল্লাইয়া কান ঠিক কিনে। ও যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখায়, মা বাবা রে ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলে বসে থাকে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা আলাপ করিয়া সুজা করিয়া সুদের টাকা নিয়ে আসিয়া মোবাইল কিনে দেয়, দিয়া মা বাবা রাত 12টার পরে জানলা খুলে ছায়া থাকে, দেখি মোবাইল দিয়া ছেলে কি করে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে রাত, ওই যে রাত 12টার পরে বাপ মাও জানলা খুলেছে রাত, মোবাইল ফোন হাতে নিয়া ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলা। আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে। চিল্লে এখন ঠিক কিনে। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমল নিয়েতে বাদান শুনতে হবে, তাহলে নামাজ পড়া লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। এরপরে ছেলে মেয়েকে নামাজের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। এখন তোমার ছেলে 20 বছর বয়স হয়ে গেছে, তোমার ছেলে মসজিদে যায় না, নামাজ পড়ে না। আমি একজনকে বললাম, ভাই আপনার ছেলেকে নামাজ পড়ে না কে? বলে হুজুর নামাজের কথা বলি ছেলে শোনে না। ছেলে কি করে না? কথা কর না কে? আমি বললাম তোমার ছেলের বয়স যখন 6 বছর তখন তুমি কি করছো? তুমি কেন ছেলেকে নিয়ে মসজিদে যাও না? ছেলের বয়স যখন 7 বছর তখন কেন তুমি একা একা মসজিদে গেছো? ছেলেকে মসজিদে নিয়ে যাও না? ছেলের বয়স যখন 10 বছর তখন তুমি শাসন করো নাই কে? তখন কি তুমি ললিপপ চুষছো? কথা কর না কে? এখন তোমার ছেলে কথা শোনে না, এখন কথা কেন শুনবে? ছোটবেলা তুমি কেন ট্রেনিং দাও নাই? এই যে দেখেন আপনার বিড়ালের বাচ্চা আছে, বিড়ালের বাচ্চার বয়স যখন 1 থেকে 1.5 মাস হয়ে যায়, বিড়াল মা বিড়ালটা বাদান আপনার কি করে? ট্রেনিং দেয় সন্তানকে। একটা ইন্দুর বাদান ধরে নিয়ে এসে আদা মারা করিয়ে আপনার ইন্দুরটাকে ধরিয়ে এনে ছেলের কাছে দেয়, বেলে বেটা ট্রেনিং লে, শিকার করার ট্রেনিং লে। কথা বুঝতেছেন না? এই বাচ্চাটার সামনে ইন্দুরের বাচ্চা এইরকম করে বাদান দেয়, ইন্দুরের বাচ্চা ইন্দুর বাদান চুপ করে থাকে, ও চিন্তা করতে লড়াচড়া করলে বড় বিড়াল গার পারে ধরবে, আর মা বিড়ালটা বাচ্চাকে কয় ধর ধর। এবার বাচ্চা বলে মা কেমন করে ধরবো? মা যাইয়া ইন্দুরটাকে এরকম করে আপনার খোসা দেয়, পাও দিয়ে খোসা দেয়, আর ইন্দুর নড়াচড়া করে, বাচ্চা লটকি দিয়ে ধরে। সুবহানাল্লাহ বললেন না? একটা বিড়াল সন্তানটাকে শিকার করবার জন্য বাদান ট্রেনিং দেয়। আপনি 18,000 মাকলুকাতের মধ্যে, হ্যাঁ শত শত মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব হইয়া আপনি ট্রেনিং নিলেন, আপনার ছেলেকে কেন আপনি নামাজে ট্রেনিং দিলেন না? কথা কোন? একাই তুমি বেহেশতে যাবে চাও? ছেলের হাতে মোবাইল ফোন দিয়ে বাবা তসবি দিবে, রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়। কথা কোন? অনেক লোক আছে জীবন ভর খাইছে সুদ, খাই হলো সুদ, খাই হলো বাজান ঘুষ, সুদ ঘুষ যা আছে মুখে বাজে না খায়, এরপরে তসবি টিপে রাস্তা দিয়ে মানুষের বুঝায় আমি বড় বুজুর্গ, তুই বুজুর্গ না, তুই বেজির্গ। শালা সুদ খোর, সুদ খায় তসবি এরকম ঝুলতে ঝুলতে যায়। কথা কয় না পাবলিক, কথা কয় না। কথা কি অবাস্তব বলতেছি? সুদ খোর, সুদ খায় তসবি ঝুলায়, আর বুঝেন যে আমি বুজুর্গ আছি। খুব খারাপ লাগতেছে এই কথা বলিতে। এই বাচ্চা আনসারি ভালো ভালো না, কয় যে বাংলাদেশে এত বক্তা মরে, কাউসারি মরে, তুই মরিস না কে? হক কথা যে কাউসারি বলছে। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, এ ভাইজান, তাহলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আপনি যতই বিপদ করেন না কেন, যদি আল্লাহর পথে আপনি যদি থাকেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান নমরুদ আগুনের মধ্যে বাদান পোড়া দিয়েছিল। কথা বুঝতেছেন না? এই নমরুদ বাদান আল্লাহ বলে দাবি করছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুমি আল্লাহ না, আল্লাহ হলো আমার একজন। সে কি? আরো জোরে, আল্লাহ হলো একজন। এবার ওই শয়তান কি করলেন? আপনার নমরুদ বাদান কি করলেন? আপনার মানুষ নিয়ে বাদান পরামর্শ করলেন, সংসদ সদস্যদের নিয়ে ইব্রাহিমের আল্লাহকে কেমন করে সারান যায়। বলে হুজুর এর আল্লাহকে যদি মারতে চান, বিরাট একটা বাটা, যত বাটা আছে বাটা দিয়ে একটা মিনার তৈরি করেন, তৈরি করিয়ে মিনারের উপরে উঠিয়ে তীর মারিয়ে আল্লাহকে, আপনার ইব্রাহিমের আল্লাহকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এলাকার মধ্যে আপনার যত গুণে বাটা ছিল, বাটার ইট নিয়ে বাদান মিনার তৈরি করলেন, উচ্চ মিনার তৈরি করিয়া
একটা লোককে বাদান তীর খেলানে বাদান শিক্ষা দিলেন, যে তীর খেলা ফাঁস হয়ে গেল তাকে উঠা দিল, যাও আপনার ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে তীর মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। নমরুদ বললেন তাড়াতাড়ি যা, ইব্রাহিমের আল্লাহকে মারবো, ইব্রাহিমের সামনে মারবো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো। ইব্রাহিম কয় কি অন্যায় করছিস, ধরে নিয়ে আসলা? কোনো অন্যায় নয়, তোর আল্লাহ মারবো, তুই চা চা দেখবি। ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে, আল্লাহ রে দেখো ও কি কয়। ইব্রাহিম বসে আছে, ইব্রাহিমের সামনে ওকে মিনার উপরে তুলে দিলেন, এরপরে বললেন, হুকুম দিলেন তীর নিক্ষেপ করে ইব্রাহিম নবী যেন মারা যায়। আমার ভাইরা মারা তীর যখন মারলো, এই তীরটা আকাশের দিকে উঠতে লাগলো। আল্লাহ ডেকে বলে, ফেরেশতা দেখ, এই নমরুদ আমাকে হত্যা করবার জন্য, মারার জন্য তীর নিক্ষেপ করছে, এই তীরটা ধর, তীরের সাথে তুমি একটু রক্ত মাখা দাও। কথা বুঝতে চান না? ফেরেশতারা তীরটা বাদান ধরলেন, রক্ত মাখা দিলেন, রক্ত মাখা তীর আসে বাদান নমরুদের সামনে পড়ে গেলেন। এবার নমরুদ আনন্দ উৎফুল্ল হয়ে গেল, দেখে বলে, ইব্রাহিম ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে মনোনীত করছে, তিনি তেনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহ তাকে আনাইছে। সুবহানাল্লাহ কর। আর আল্লাহ তাকে মনোনীত করে নাই, এই দেশের সরকার ডাইকা মিছিল করে কোরআনের মাহফিলের মধ্যে আসতে পারবে? বিশ্বাস যদি না হয় তুমি বাড়ির থেকে রওনা দাও, পারবে না। নাই তোমার পা ভাঙবে, নাই মাথা ফাটবে, নাই একজন ডাকবে, কারণ আল্লাহ তোমাকে ভালো কাজে ডাকে নাই। এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা পড়লে হালাল হতো, না পড়লে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমারও বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, আমার বন্ধুর খাতিরে সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবীর প্রতি সকলেই আমরা দরুদ ও সালাম পেশ করি। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। হবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশাহ আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধান দাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আপনাদের এখানে লোকের সমাগম অতিরিক্তই, একেবারেই নগণ্য। যাক, যারা আসছেন তারা তো আসছেন, আর যারা আসেন নাই আল্লাহ যেন তাদের বিনি হিসেবে জান্নাতে দেয়। আমিন কর, জোরে কর, জোরে বলুন। যায়েন বেহেশতে দিবিনি, এতই সস্তা বেহেশত নাকি? তা আল্লাহ মানুষকে ইবাদত করবার জন্য পাঠাইছে, এমনি এমনি পাঠায় নাই। আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছে, আসলে কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে। কি উদ্দেশ্য? ইবাদত করা লাগবে কার? আল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন সর্বপ্রথম নামাজ সম্পর্কে ওহী পাঠালেন, সুবহানাল্লাহ, মোহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা কর। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম ওহী নিয়ে আসলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল রে, আমি তো নামাজ বুঝি না, কিভাবে নামাজ পড়তে হবে, আকিমুস সালাহ, নামাজ কিভাবে কায়েম করা লাগবে। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলে দিলেন, জিবরাইল রে, নামাজটা আমার বন্ধুকে আগে শিক্ষা দাও। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে নামাজের তাগিদ দিয়েছেন, নামাজ শিক্ষা দিলেন। নামাজের আগে হলো রাসূল বলেছেন, আসসালাতু
আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবির নাম হলো বাজান নামাজ, আর নামাজের চাবির নাম হলো বাজান ওযু। জোরকান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে ওযু দিতে হবে। ওযু ছাড়া বাদান কোরআন শরীফ ধরা যায় নাকি? কোন যায়? লা ইয়ামাযহু ইল্লাল মুতাহহারুন, আগে তুমি ওযু দাও, এরপরে আল্লাহর কোরআনটা ধরো। আল্লাহ রাসূল বললেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারা আল্লাহর জান্নাতের চাবি পাবে। আর তাহলে বেহেশতের চাবির নাম হলো নামাজ, আর আপনার নামাজের চাবি হলো ওযু। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ওযু শিক্ষা দিচ্ছে। নবী গো, এইভাবে করে ওযু দিতে হবে। একটা বদনা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তিনবার করে বাদান হাতের কবজি পর্যন্ত বাদান দ্রুত করলেন, এরপরে বাম হাতের কবজি পর্যন্ত তিনবার করে দ্রুত করলেন, এরপরে মুখমণ্ডল বাদান আপনার কুলি করলেন তিনবার করে, নাক আপনার ওই নতি পর্যন্ত দ্রুত করলেন তিনবার করে, মুখমণ্ডল দ্রুত করলেন তিনবার করে, এরপরে বাদান আপনার কেনে পর্যন্ত দ্রুত করলেন তিনবার করে। আর হাদিস শরীফের মধ্যে আছে পায়ে যখন পানি ঢালবে ওই সময় তিনবার করে বাদাম দেওয়ার কথা নাই। আজকে আমাদের ওযু নষ্ট, নামাজ নষ্ট। আজকে টেপ আসে বাদান, মসজিদে বাদান টেপ আসিয়া বাদান আপনার হাদিস শরীফের মধ্যে আছে তিনবার করে আপনার কথা পর্যন্ত কবজি পর্যন্ত দ্রুত করা লাগবে। এখন টেপের মধ্যে এই রকম করে হাত দুকো দেয়। শয়তান কয় হাত দুকো দিয়ে তিনবার দেওয়া লাগবে না, একবারই দে, তোর ওযু নষ্ট, নামাজ নষ্ট। কথা কর। দেখেন টেপ আসে এইরকম ওযু করি, অথচ জিবরাইল আলাইহিস সালাম যেইভাবে রাসূলকে ওযু শিক্ষা দিচ্ছে, আমাদের ওস্তাদরা আমাদের যেভাবে ওযু শিক্ষা দিচ্ছে সেইভাবে ওযু হচ্ছে না। হাত একবারে টেপের মধ্যে ঢুকো দিয়া হয়ে গেল, পা দেওয়ার মতো। কথা বোঝেন না? কথা কেন অবাস্তব বলতেছি নাকি? এরপরে তিনবার করে পলি ঠিকই করে, নাকে তিনবার করে পানি নেয়, মুখমণ্ডল তিনবার করে ধৌত করে, যখন কেনে পর্যন্ত ধৌত করতে চায় এইরকম করে ট্যাপের মধ্যে সাইজ করে দেয়। কথা কয় না? শয়তান কয় এইরকম অজুই তো চাই, যাতে তোর নামাজ ঠিক না হয়। কথা কর। আমার ভাইরা আমার, ওযু শেষ। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ এইভাবে পড়তে হবে। আল্লাহু আকবার বলে এইরকম করে হাত ধরলেন, এইরকম হাতের উপরে হাত রাখলেন। সুবহানাল্লাহ, জোরে কর। এইরকম করে হাত রাখলেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তোমরা এইরকম করে হাতটা বাঁধবে। কিতাবের মধ্যে লেখছে হাতটা এরকম করে ছেড়ে দিবে, কিন্তু আপনার একজন আছে যদি হাত এরকম করে টান দিয়ে ধরে যেন হাতটা খুলতে না পারে। হাতে যে চাবি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের দেশে কিছু ভদ্রলোক আছে নামাজ পড়ে এইরকম করে। হাদিস শরীফের মধ্যে পাইছি এইভাবে হাতটা একটু পট হবে। এইটাই বেশিরভাগ আপনার মুফাসসির কিরামরা সমর্থ করছে। কতক মানুষ এই রকম করে উলো দেয়, এটাও ঠিক আছে। তবে আমি বলতে চাই, কতক লোক এইরকম করে উলো দেয়, মনে হয় চাক কেটে দিতেছে। কথা কয় না? অথচ নিয়ম পাইছি হাতটা সাপের পটের মতো পট হবে, কাবার দিকে থাকবে। কি দিকে? উনি কাবার দিকে না। দেখেন এই যে ডাইন হাত কোন দিকে? ডান হাত কোন দিক থাকে? কথা কয় না। কথা কয় না বাবলি, মহা যন্ত্রণা করে। আপনারা এরকম করে আপনার উলো দেন নাই? এই যে এরকম করে উলো দেন, মনে হয় চাক কাট করেছে, বল্লার মধু কাটবে। কথা কর কাটিয়ে তাও যে আল্লাহ আকবার এরকম করে কয়, এইরকম করে হাত বাঁধে। নামাজটাকে একবারে ফেলু মনে করে ফেলেছে। কথা কর না কেন? হ্যাঁ, এইরকম ফেলু মনে করে নামাজ পড়ে আল্লাহর কাছে রব্বানা যালামনা, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও। আল্লাহকে দেবো নে, দেবো নে। আবার হাসে। এবারে বলা যাবে না। আচ্ছা আমার ভাইয়ের আমার, আগের জামানায় দেখছি টেপ ছিল না, টিউবওয়েল ছিল না, বাপ দাদারা বদনা নিয়ে বাঁধানো দুধ দিত।
কথা বুঝতেছেন না? 3 বার করে হাতে নিত, 3 বার করে কুলু করতো, 3 বার করে বাদান কেনে পর্যন্ত ধৌত করত। তারা মাঠের মধ্যে যাইয়া বাদান আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করত। কারণ এমন একটা সময় ছিল, ইরি দান ছিল না, রোপা দান ছিল না, ইরি দান ছিল না, আউশ দান, আমন দান, এরপরে তিল বুনতেন, পাট বুনতেন, খরা হইতো, বৃষ্টি হইতো না, আপনার দান পুড়ে যাইতো, পাট পুড়ে যাইতো। আমি তখন ছোট্ট ছিলাম, আমি দেখছি আমার দাদা আমার বাবা আমাকে সাথে করে নিয়ে গেছে মাঠের মধ্যে যাইয়া এলাকার অনেক মানুষ বাদান আপনার নফল নামাজ পড়িয়া এই রকম করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবে, আল্লাহ বৃষ্টি যদি না দাও এই দেশে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাইব, কি খাইয়া তোমার ইবাদত করব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি না দিবে এতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে হাত নামাবো না। আপনারা বলুন মুরব্বী যারা আছে, বৃষ্টি বর্ষিত হয়েছে কিনা? কি কোন হয়েছে কিনা? কিন্তু গত বছর দেখলাম, গত বছর দেখলাম আমাদের দেশের জায়গায় জায়গায় প্রচন্ড বাদান খরা, কত মানুষ নামাজ পড়ছে, বৃষ্টি নামাইতে পারে নাই। এর মানে ওর অজুই হয় নাই, দোয়া কবুল হবে কেমনে? কথা কন না কে? আমার ভাইরা আমার, যার অজু ঠিক নাই তার নামাজ ঠিক নাই, যার নামাজ ঠিক নাই সে জান্নাতের চাবি কোনদিন বাদান পাবে না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত যাকাত আদায় করো। কিছু কিছু লোক আছে নামাজ তো কোনোদিন পড়ে না, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার সর, গলায় হলো মালা, হাতে হলো বালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। আমার কয় হুজুর খালি আপনারা বলেন গাঁজা খাওয়া নিষেধ, মদ খাওয়া নিষেধ, আমরা গাঁজা খাই না, সিদ্ধি খাই। কি খাই? আমি বললাম সিদ্ধি যে খাও, এই সিদ্ধি খাওয়া কি কোরআন শরীফে কোরআন হাদিসে জায়েজ আছে? বলে হুজুর জায়েজ আছে, আপনি চোখে দেখেন না, কোরআনের মধ্যেই তো আল্লাহ আপনার গাঁজা খাওয়ার কথা বলছে। আমি বললাম কোন জায়গা? চোখে দেখেন না, গাইন আলী যাওয়ার গা গাজা, খারা আলী যাওয়ার খা গাজা খা। বিপদে পড়ে গেলাম। আমি বললাম আল্লাহ আরেক জায়গা বলছে, ওই জায়গা কি চোখে দেখো না? কয় কি? আমি বললাম আল্লাহ বলছে গাইন পেশ গু, খারা আলিম যাবার খা, গু খা। কতক্ষণ কতক্ষণ? আরে পাশানের রাস্তা নাই, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার কলকে হাতে নাই, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাইস আমি অজ্ঞান হবো। এইরকম ব্যাপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি কয় ওই খাঁচার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কি ভাবে, ওই যে খাঁচার ভিতর ওয়াসেন পাখি ঢুকলো কি ভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই নামাজ পড়। এই পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ পাক। পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো জিকির, পাখির খাদ্য হলো রোজা। সুবহানাল্লাহ বললেন না? তোর পাখি কি খাবে ওই চিন্তা করিস না। পাখি নামাজ খায়, পাখি রোজা খায়, পাখি কোরআন তেলাওয়াত খায়। সুবহানাল্লাহ বললেন না? ওইটা বাদ দিয়ে বন্ডামি আর করা যাবে না। এটা বন্ডামির দেশ না। চিল্লাইয়া কান ঠিক কিনে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়। মুসলমান যদি হতে চান নামাজ পড়া লাগবে, মসজিদে যাওয়া লাগবে, সত্য কথা বলা লাগবে, হালাল খাওয়া লাগবে। আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ বললেন, কারণ আল্লাহ বলেন হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদতটা আল্লাহ কবুল করে নিবে। আমাদের হালাল খাবার নাই, হারাম খাইয়া আল্লাহর কাছে বাজান দোয়া করি। হারাম খাইয়া নামাজ পড়লে কবুল হবে না। হারাম খাইয়া যতই দোয়া করি না কেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লাইয়া কান ঠিক কিনা?
আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো। হালাল যদি না খাও তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। আগে হালালের কথা বলছে কে? আজকে হালাল অনেকেই হালাল খায় না, হারাম টাকা বাজার নিয়ে আসে, কেউ আবার সুদের টাকা বাজার নিয়ে আসে। সুদের টাকা দিয়ে গরুর গোশত আনিয়ে বিবিকে বলে বিবিরে বুনো করে দাও, কত সুন্দরভাবে সুদের টাকা হালাল মনে করিয়ে খায়। কথা বুঝতেছেন না? সুদ খাওয়া কি? আরো জোরে। ঘুষ খাওয়া, পায়খানা খাওয়া। তাহলে পায়খানা খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। সুদ যদি হালাল মনে করে যদি তুমি খাও, সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে নিয়ে বুনো করে যদি হালাল মনে করে খাও, তাহলে এক ফ্রিজ মল টয়লেট থেকে তুলে নিয়ে এসে এক টুকরো গোশত মুখে দাও, আর এক টুকরো গোশত মুখে দিয়ে আর একটু মল সালাদ মনে করে এরকম করে খাও। না ওরা যদি জায়েজ মনে করে খাবার পরে একটু গু খাবার পারো না। কথা কয় না পাবলিক কি রাগ করতেছেন নাকি? আল্লাহ যা বলছে সেটা বলতেছে, আপনি রাগ করলে আমার আসা যায় না। অঠিক কথা যদি একটা বলি, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলা লাগবে। আজকে এই সমাজটাকে, ইসলামটাকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করতেছে। এই ইসলামকে ধ্বংস করার জন্য সুন্দর সুন্দর গায়িকাকে লাগা দিছে, যে ইসলামের দিকে মানুষ যেন অগ্রসর না হয়। এই একদিন আগে ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ কর। আল্লাহ বলেন ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। এইটার মধ্যে আমি 5টা জিনিস পাইছি। কোরআনটাই হলো বাদান বিজ্ঞান। সুবহানাল্লাহ কর। কোরআনের মধ্যে বাদান রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে। কোরআনের মধ্যে বাদান বিজ্ঞান পরিপূর্ণ। সুবহানাল্লাহ বললেন না? কোরআনটাই হলো বাদান বিজ্ঞান। 1450 বছর আগে আল্লাহর নবীর কাছে একজন হাসি, আল্লাহর নবী যখন হাসি দিয়েছে, হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে। আমার নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, কেউ যদি হাসি দেয়, হাসি দিলে তুমি আলহামদুলিল্লাহ বলতে হবে, আর যারা শুনবে তারা ইয়ারহামুক আল্লাহ বলবে। সুবহানাল্লাহ বললেন না? এ শিক্ষা আমার বিশ্ব নবী, আপনার আমার নবী বাদাম দিয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসি আসলে আলহামদুলিল্লাহ কেন বলবো, আর যে শুনবে সে কেন ইয়ারহামুক আল্লাহ কেন ইমা বলবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, যখন একটা বার যখন তোমরা হাসি দিবে, এই হাসির সাথে শত শত যার জীবনে বীজের ভিতরে থেকে বাদাম বের হয়ে আসবে। এই জন্যই আল্লাহর শুকর আদায় করতে হবে। সুবহানাল্লাহ বললেন না? এটা নিয়ে এই পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলেন। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি সম্পর্কে আলোচনা করেছে। হাসি দিলে আপনার যার জীবনে গুণবাদান বের হয়ে যাবে। বিজ্ঞানীরা প্রমাণ করিয়া, বিজ্ঞানীরা গবেষণা করিয়া প্রমাণ করেছে। কারণ আপনার 40-42 হাজার টাকা, 42 হাজার টাকায় আপনার চিকিৎসা দিয়ে যেই বেদিতে বাদাম দূর না করা হয়, এক হাসি 42 হাজার টাকার উপকার করে। ওই হাসিটা যদি না আসতো, এই হাসির যে ভিতর থেকে যার জীবন বের হয়ে যায়, জীবনগুলো বের হয়ে যায়, বেদিগুলো বের হয়ে যায়, ওই বেদিগুলো দূর করতে গেলে 42 হাজার টাকা লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বৈজ্ঞানীরা এই কথা শুনিয়া এইটা রিসার্চ করো, গবেষণা করে পাওয়ার সাথে সাথে যতগুলি বৈজ্ঞানিক ওই জায়গায় ছিল সকলে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? জোরে বল। আমরা কোরআনের রাজনীতি আছে এইটা আমরা মানুষের কাছে বলতে পারি নাই 16 বছর। কয় বছর?